দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলোর বাণিজ্যিক ও রাজনৈতিক জোট আসিয়ান দীর্ঘদিন ধরেই এর সদস্যপদ পাওয়ার চেষ্টা চালিয়ে আসছে বাংলাদেশ, কিন্তু প্রত্যাশা পূরণ হচ্ছে না। গত বছর মালয়েশিয়ার সভাপতিত্বের সময়ও এ বিষয়ে সমর্থন আদায়ের উদ্যোগ নিয়েছিল ঢাকা। তবে এখনই জোটটির সদস্য হতে পারছে না বাংলাদেশ। এই তথ্য নিশ্চিত করেছেন আসিয়ান মহাসচিব কাও কিম হোর্ন। কিন্তু কেন, কি এমন কারণে এবারও ধাক্কা খেল ঢাকা, জানাচ্ছেন এসআই রাজ। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর অন্যতম গুরুত্বপূর্ণ জোট আসিয়ান বাণিজ্য, বিনিয়োগ, নিরাপত্তা ও আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে এই জোটের গুরুত্ব দিন দিন বাড়ছে। আর সে কারণে দীর্ঘদিন ধরে এই জোটের সদস্যপদ লাভ করার জন্য চেষ্টা চালিয়ে আসছে বাংলাদেশ। তবে ঢাকার সেই প্রত্যাশায় আবারও দেখা দিয়েছে অনিশ্চয়তা। কারণ আসিয়ানের শীর্ষ কর্মকর্তার মতে ভৌগোলিক শর্ত পূরণ করতে ব্যর্থ হওয়ায় আপাতত জোটের সদস্য হওয়ার সুযোগ নেই বাংলাদেশের। বাংলাদেশের মতে দীর্ঘদিন ধরে আসিয়ানের সদস্য পদ পাওয়ার আশা ব্যক্ত করে আসছিল পাপুয়া নিউ গিনি। এমনকি দেশটিকে প্রকাশ্য সমর্থনও দিয়েছিল ইন্দোনেশিয়া। তবে আসিয়ানের মহাসচিব কাও কিম হোর্ন সম্প্রতি নিশ্চিত করেছেন যে পূর্ব তিমুরই শেষ দেশ হিসেবে যুক্ত হয়েছে দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলোর এই জোটে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। ম্যানিলায় অনুষ্ঠিত 10ম আসিয়ান মিডিয়া ফোরামে কথা বলতে গিয়ে আসিয়ান মহাসচিব বলেন, আমাদের সদস্য সংখ্যা বাড়ানোর অধ্যায় এখানেই শেষ। এর ব্যাখ্যায় তিনি বলেন, আসিয়ান চার্টার অনুযায়ী দক্ষিণ পূর্ব এশিয়ার ভৌগোলিক অঞ্চলে অবস্থিত হিসেবে কেবল 11টি দেশকে বিবেচনা করা হয়। বিষয়টি এটাই, পাপুয়া নিউ গিনি এবং বাংলাদেশ এই নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের বাইরে অবস্থিত। আসিয়ান চার্টার মূলত জোটটির আইনি কাঠামো নির্ধারণ করে। এই দলিল অনুযায়ী নতুন সদস্য গ্রহণের ক্ষেত্রে কিছু শর্ত নির্দিষ্ট করা হয়েছে, যার মধ্যে একটি হল আবেদনকারী দেশকে দক্ষিণ পূর্ব এশিয়ার স্বীকৃত ভৌগোলিক অঞ্চলে অবস্থিত হতে হবে। তবে ভৌগোলিক বিচারে পাপুয়া নিউ গিনি ওশেনিয়া অঞ্চলের অন্তর্গত, আর বাংলাদেশের অবস্থান দক্ষিণ এশিয়ায়। তাই বাংলাদেশ এবং পাপুয়া নিউ গিনির জন্য আসিয়ানের সদস্য হওয়ার এখন একটাই উপায়, তা হল যদি এই জোটটি তাদের চার্টার বা সংবিধানে সংশোধন আনে। তবে এই ধরনের যে কোনো সংশোধনের জন্য সব সদস্য দেশগুলোর সম্মতির প্রয়োজন। আসিয়ান মহাসচিব কাও স্পষ্ট করে বলেছেন, সদস্য দেশগুলো চার্টার সংশোধন না করলে এবং ভূগোলকে নতুনভাবে সংজ্ঞায়িত না করলে জোটে যে 11টি দেশ রয়েছে তাদের নিয়েই দাঁড়িয়ে থাকবে দক্ষিণ পূর্ব এশিয়া বা আসিয়ান। 2011 সাল থেকে চেষ্টা চালানোর পর দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে অবশেষে গত বছর আসিয়ানে নিজেদের কাঙ্ক্ষিত আসন নিশ্চিত করে পূর্ব তিমুর। এই প্রক্রিয়াটি এতটাই দীর্ঘ ছিল যে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা রসিকতা করেই বলেছিলেন, আসিয়ানের দরজায় প্রবেশের চেয়ে স্বর্গে প্রবেশ করা হয়তো সহজ। এসআই রাজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।